ঝড়ের দিনে মাস্টার মশাই। ঝড় বাদলের দিন, চারপাশ অন্ধকার, মেঘে মেঘে আকাশ ঠেকে আছে, বৃষ্টি পড়ছে টুপটাপ, আর মাঝে মাঝে বাজ পড়ে গর্জে উঠছে আকাশ। এমনই এক সন্ধ্যায় ফুক্করি আর ঘোতন, দুই ভাইবোন বসে আছে বসার ঘরে। ফুক্কুরি বলল, আজ মাস্টার মশাই নিশ্চয়ই পড়াতে আসবেন না, এত ঝড়ে কে আসবে বলো? ঘোতন লাফিয়ে উঠে বলল, তাহলে তো দারুণ মজা, চলো টিভিতে কার্টুন দেখি। দুজনে মিলে বসল টিভির সামনে। চালু হবে তাদের প্রিয় কার্টুন ছুটি ছুটি। একে একে শুরু হলো হাসি, মজা আর খিলখিল। হঠাৎ টক টক টক, দরজায় কড়া নাড়ার শব্দ। ফুক্কুরি হতবাক, ঘোতন চমকে উঠল। কে আসলো এই বৃষ্টিতে বলে ঘোতন ধীরে ধীরে দরজা খুলল। দেখে তো দুইজনের চোখ ছানা বড়া। দরজায় দাঁড়িয়ে মাস্টার মশাই, ভিজে চুপচুপে, ছাতা হাতে। মাস্টার মশাই হেসে বললেন, তোমরা ভেবেছিলে আমি আসব না, কিন্তু পড়াশুনো তো ঝড় বৃষ্টি মানে না, দায়িত্ব মানে হলো কথা রাখার চেষ্টা করা। ফুক্কুরি মাথা নিচু করে বলল, আমরা ভেবেছিলাম আজ ছুটি পাব। মাস্টার মশাই মৃদু হেসে বললেন, ছুটি তো ঠিক আছে, কিন্তু আগে শেখা, তারপর মজা। আজ আমি তোমাদের শুধু বই পড়াব না, একটা গল্পও শোনাব, ঝড়ের মধ্যে দায়িত্ব পালনের গল্প। সেই সন্ধ্যায় বই পড়ার ফাঁকে মাস্টারমশাই শোনালেন সাহস আর দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প। কার্টুন নয়, সেদিন ফুক্কুরি আর ঘোতন শিখল, কাজ আগে, আনন্দ পরে। সন্ধ্যার শেষে মাস্টারমশাই বিদায় নিলেন। ফুক্কুরি আর ঘোতন বলল, আজকে যা শিখলাম সেটা তো কার্টুনেও পাওয়া যায় না। বৃষ্টি থেমে গেল। আকাশে উঠল একটা ছোট্ট তারা, আর দুই ভাইবোনের মনে জ্বলে উঠল একটা নতুন আলো। শিক্ষা। জীবনে মজা দরকার, কিন্তু দায়িত্ব আর শেখা তার থেকেও জরুরি। ঠিক সময়ে কাজ করলে তবেই আনন্দটা আরও বেশি মধুর হয়।